হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি, চষি পিঠা। কেউ বলে চুই পিঠা, তো আমরা বলি চষি পিঠা। তো এটা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা গুঁড়ি করে, তারপরে চালটা ভালোভাবে ঝরা দিয়ে তারপরে ভাঙাতে দিয়েছি, তারপরে এনে বানাচ্ছি পিঠা। তো গুঁড়াটার মধ্যে আমি নিয়েছি লবণ মিশিয়ে, তারপরে হাত দিয়ে এরকম চেপে চেপে, জল দিতে হবে না, এমনি চেপে চেপে তারপরে যখন এই জলটা বলক আসবে তখন এগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু গলে যায়। তো এই যে আমি চষি পিঠা বানাবো, তো ওই কটাই নিয়েছি। জলটা যখন বলক আছে তখন একটা একটা করে দিয়ে দিছি। এটা সিদ্ধ করতে হবে 20 মিনিটের মতন। তো প্রথম তো বানাতে পারতাম না, তখন দেখা যায় জল বলক আসার আগেই অতি ফার্স্টে যখন বানাতে চেয়েছি দিয়েছিলাম, কিন্তু এইভাবে নামাইতে সময় সব একদম গলে হয়ে গেছিল, বানাতে পারিনি। তো এখন আস্তে 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 শিখতেছি। তো এই দেখো হয়ে গেছে গা, একদম সুন্দর পারফেক্ট হয়েছে। ভিতরে কি সুন্দর দেখছো, ঝরঝরা একদম আছে। তো সবগুলা নামিয়ে একদম গুঁড়ো 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 করে নিয়ে তারপর এই জলটা দিয়েই মাখিয়ে নেব। ওই যে সিদ্ধ করা জল দিয়েই এই গুঁড়াটা ভালোভাবে মিহি করে তারপর মাখাবো। তো সাথে থাকো, কিভাবে বানাই আমি দেখতে থাকো। তো এই পিঠাটা সবাই বানাতে পারে না, এই পিঠা বানাতে অনেক কষ্টই হয়। তো আমিও ভালোভাবে কাটতে পারি না, তবুও একটা একটা করে আর কি কাটি। তো বানাতে হবে, তো ছোটবেলায় যেহেতু খেয়েছি, মার হাতের চষি খেয়েছি, তো সেগুলো মনে পড়ে। তার জন্য এখন তো মা নেই, আমার মা মারা গেছে, তো কে খাওয়াবে? তো নিজেরই বানাতে শিখতে হবে, খাওয়াতে হবে। বাচ্চারা আছে তাদের তো খাওয়াতে হবে। তো একটু 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 করে এখন শিখেছি, কিন্তু আমি চষিটা ভালোভাবে কাটতে পারি না। যাক, সমস্যা নাই, হয়ে যায়। একার জন্য একটা একটা করে কাটি। তো এই এখানে আমি জল নিয়ে এখন ভালোভাবে একদম ছেনে নেব। তো এই যে হয়ে গেছে, কত সুন্দর ডোটা হয়েছে দেখেছো? অনেক সুন্দর হয়েছে, কোনো দানা ছিল না। এক এক সময় একটু দানা থাকে, কিন্তু আজকেরটা আমার অনেক সুন্দর হয়েছে। তাই এখন এগুলো আমি এখন কি করব, একটা একটা করে একটু একটু করে নিয়ে একদম আহ, করব, লম্বা লম্বা করে দড়ির মতন বানিয়ে নেব। কি বলে ওটাকে? তো এই দেখো আমি কিভাবে বানাচ্ছি। এই তো অনেকেই জানো, অনেকেই বানাতে পারো। তো এই যে এইভাবে একদম চিকন চিকন করব, চিকন চিকন করে তারপর বেলে নিই, অনেকগুলো বানিয়ে নিই, তারপর কাটবো। এই পিঠা তো বানাতে গেলে অনেক লোকজন লাগে, দেখা যায় যে অনেকেই এরকম এই লেচির মতন বানিয়ে দেয়, তারপর একজনে আছে কাটতে থাকে, হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি তো একাই করব, তো একটু দেরি হবে। আর বেশি বানাবো না, অল্পই বানাবো। তো আমার বাচ্চার ফ্যামিলি এরা মিষ্টি খেতে চায় না, পছন্দ করে না তেমন একটা, তো এর জন্য অল্পই বানাবো। এই যে দেখো, এইভাবে হাত দিয়ে একটু গুঁড়া নিয়ে ডলে ডলে এই যে একদম চিকন করে নিতে হবে, তারপর ওটা আর কি কাটতে সুবিধা হয়। তো ভাবলাম শীত পড়েছে, তো প্রচুর শীত পড়েছে, তো শীতের মধ্যে বানিয়ে ফেলি। গেছে বছর খাওয়া হয় নাই, তো এই বছর ভাবলাম অল্প করে হলেও বানাই। শীতের মধ্যে খেতেই ভালো লাগে বেশি, কারণ গরমে অত খেতে একটা বেশি ভালো লাগে না। সব পিঠা বলতে এই গরমে শীতের দিনে খেতে ভালো লাগে, আর যেহেতু নষ্ট হয় না, থাকে, তার জন্য। তো এই দেখো আমি এই যে একটা একটা করে কাটবো। অনেকে আছে দ্রুত কাটতে পারে, আমি পারি না ওইটা, এটা এখনো শিখতে পারলাম না। এমনি পারি, মোটামুটি সব কাজই পারি, কিন্তু এটা এখনো শিখতে পারিনি। দেখি, চেষ্টা করতে করতে হয়তো হয়ে যাবে। অনেকে আছে একদম দিয়ে দিয়ে একদম কেটে ফেলে, ওটা পারি না আমি। যাক, একার জন্য চলে যাবে। তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, যারা পারো না তারা এই আমার মতন এইভাবে কাটতে পারো, হয়ে যাবে। তারপর চুলায় দুধ দিয়েছি। দুধের পরিমাণটা বেশি লাগে এই পিঠার মধ্যে। 3 কেজি দিয়েছি আমি, 3 কেজি ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর ওই করছি,
এই দেখো হয়ে গেছে। আর এগুলো এই পিঠা বানালে নাকি অনেকে পুতুল বানায়, অনেকেই, আমি তো এই লাড্ডুর মতন বানিয়েছি, এটার ভিতরে গুড় ভরেছি, পাটালি গুড় ভরেছি। তো এটা দেই আমরা সবসময়, আমার মায়েও দেখতাম যে এগুলো বানিয়ে দিত, গুড় ভরতো না, এমনিতেই দিত, কিন্তু আমি গুড় ভরে দিয়েছি। কত জন আছে এমনি গুড় ভরে এমনিও বানিয়ে খায় এগুলা। তো এই যে দেখো সুন্দরই হয়ে গেছে না, একটা একটা করে বানাতে বানাতে হয়ে গেছে। তো এখানে আমি 3 কেজি দুধ নিয়েছি, দুধটা শুকিয়ে আসছে প্রায়। জল মিশিয়ে নাই, আমি দুধের মধ্যেই জাল দেব। এই পিঠাটা বিশেষ হচ্ছে বেশি করে দুধ লাগে, যারা বেশি বানায় তাদের দুধ আরো বেশি লাগে, আমি অল্প বানাবো। তো আমার সমস্যা হচ্ছে আমি পিঠাটা মানে গুড়ের সাথে মিক্স করে জাল দিতে পারি না, এটাই আমার ভয় লাগে, কারণ যদি দুধটা ফেটে যায় তাহলে তো সব নষ্ট। তো এর জন্য করছি গুড়টা আগে জাল দিয়ে নিয়েছি, পরে এই যে পিঠাটা এইভাবে দিতেছি, পরে দেবো গুড়। তো কিন্তু পরে দিলে টেস্টটা ভালো আসে না, দুধটা দুধের সাথে গুড়টা দিতে হয় তাহলে টেস্টটা ভালো আসবে। আমি ভয় পাই দিইনি, কারণ যদি দুধটা ফেটে যায় এর আগে। তো ওই চিতই পিঠা ভিজাতে গিয়েছিলাম, তখন এরকম দুধটার সাথে দিয়েছিলাম গুড়, তখন ফেটে গিয়েছিল, তো তখন খুবই খারাপ লাগে। আর এখন তো খাঁটি গুড় পাওয়া খুবই কঠিন বিষয় একটা, বাজার থেকে আনলে দেখা যায় নকলি থাকে বেশি, এর জন্য আর কি এই অবস্থা হয়, ফেটে যায়। আগে তো এরকম দেখি নাই ফাটতো, কারণ গুড়টা তো একদম খাঁটি থাকতে হবে, খাঁটি থাকলে তাহলে ফাটার ভয় থাকে না। তো এই এখন আমি দিয়ে দিচ্ছি গুড়টা। তো তোমরা অন্যভাবে দিয়েও বানাতে পারো, একসাথে দিয়েও বানাতে পারো, আর কি গুড়টা ভালো থাকতে হবে। আমার গুড়টা মোটামুটি ভালো, কিন্তু ভয় লাগে তারপরও দিতে, এতগুলি দুধ নষ্ট হলে কেমন হবে। যাক, নিজেরাই খাবো, সমস্যা নেই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও পাবে। আর রান্নাটা কেমন হলো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমরা যদি এরকম কমেন্টসে জানাও তাহলে আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও দিতে। তাহলে মানে নিজেকে একটুই লাগবে যে না, আমার ভিডিও কেউ দেখে। আর ভিডিও যদি কেউ না দেখে তখন তো নিজের কাছে খুবই একটু কষ্ট লাগে। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো হবে, যারা পারো না, যদি খেতে মন চায়। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, খারাপ হয়নি, ভালো হয়েছিল। তো আগে আমারটার মধ্যে একটু ঝোলটা বেশি হয়ে গেছিল, হ্যাঁ ঝোলটা আর একটু শুকালে ভালো হবে, নাকি শীতের দিনে জমে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যাতে আমি সামনে আরো এগিয়ে যেতে পারি, ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি।